নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি মাছ ভাজার রেসিপি। যেমন তেমন মাছ ভাজা নয়, বাদাম বাটা দিয়ে মাছ ভাজা ঠাকুরবাড়ির রান্নার একটি বিশেষ পদ। প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ নিরামিষ রান্নার বই থেকে নেওয়া এই বাদাম বাটা দিয়ে মাছ ভাজা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই রেসিপি। আচ্ছা, এর জন্য আমি একটা মশলা গুঁড়ো করে নেব। তাতে সামান্য একটু দারচিনি নিয়েছি, দুটো এলাচ আর একটু গোলমরিচ নিয়েছি। হ্যাঁ, এরকম 12-15টা দানা নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি আমি সামান্য একটু পেঁয়াজ। আমি এখানে আমরা দুজন মানুষের জন্য দুটো মাছ ভাজা করব, তাও অল্প অল্প পরিমাণ মশলায় নিয়েছি। 1/2 ইঞ্চি আদা, দুটো রসুনের কোয়া নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। আচ্ছা, আমরা এই আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব আর রসুনটা পেঁয়াজের সাথে বেটে নেব। পেস্ট দুটো একটু আলাদা আলাদাভাবে করব। দেখুন, দুটো মাছ নিয়েছি। পেটির মাছই আমরা এই ভাজাতে পেটির মাছ ব্যবহার করলেই ভালো। মাছে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু, 1 চামচ দিয়ে দেবো ফেটানো দই, আর ওই যে পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছিলাম সেখান থেকে ওই 1 চামচ মতো, দুটো মাছে যেটুকুনি লাগবে সেই অল্প পরিমাণ। আর আদা কাঁচা লঙ্কা বাটা অল্প এখানে দেব, অল্প আমরা ব্যাটার তৈরি করব তাতে দেব। বাদাম বাটা বললাম, তাই এই বাদাম বাটা অবশ্যই লাগবে। এটা হচ্ছে চীনা বাদাম বাটা, যেটা একটু ভালো করে গরম জলে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে বেটে নিয়েছি। তারও কিছুটা দিলাম, কিছুটা রেখে দিয়েছি। আর এই যে গুঁড়ো মশলাটা সেটাও দিয়ে দিচ্ছি, এটাও কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রাখবো আমরা যে ব্যাটার তৈরি করব। আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু আমি দুটো মাছের পেটি এখানে ভাজা করব। আমরা মাছ ভাজা সচরাচর খেয়েই থাকি, কিন্তু একটু অন্যরকমভাবে এইরকম করে যদি মাছ ভাজা খাওয়া যায় সত্যি দারুণ টেস্ট হয়। এটা আধ ঘন্টা আমরা একটু এইভাবে ম্যারিনেট করে রাখবো। আর ব্যাটারের জন্য আমি এখানে নিচ্ছি 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এটা ময়দা দিয়েই ব্যাটারটা তৈরি করব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওই আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু দিয়ে দিলাম। 1/2 চামচ জোয়ান একটু হাতে এরকম ক্রাশ করে দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই যে বাদাম বাটা রয়েছিল সেই বাদাম বাটাটা। 1 মুঠো বাদাম আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। 1 চামচ দই, ফেটানো দই এখানেও দিয়ে দিলাম। এবারে ডিম দিতে হবে এখানে। তার আগে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি, কারণ মাছেও আমরা নুন মাখিয়েছি। হলুদের গুঁড়ো খুবই সামান্য, 1/4 চামচ মতো, তার থেকেও কম। আর এই যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেটাও এখানে একটু দিয়ে দেব। এইভাবে গুঁড়ো করা মশলাটাও একটু দিয়ে দিলাম। এবার একটা ডিম ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে তারপরে খুব ভালো করে আমরা ব্যাটারটাকে গুলিয়ে নেব। একবার এইভাবে মাছ ভাজা করে দেখবেন, দারুণ খেতে হয়েছিল। ফিশ ফ্রাইও হাড় মেনে যাবে। এইভাবে আমরা ডিমটা দেখুন এরকম করে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপরে একটু একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব লিকুইড না, আবার খুব ঘন নয়, এই রকম একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা এটাকে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। মাছটাকে আধ ঘন্টা আমরা একটু ম্যারিনেট করেই রেখে দিয়েছি এইভাবে সব মশলার সমেত। এবার দেখুন এই ব্যাটারটা আমরা জল দিয়ে এই যে এরকম, না খুব ঘন না খুব পাতলা, এরকম একটা ব্যাটার আমরা তৈরি করে নিলাম। এবারে আমরা মাছটা যখন ভাজবো তখন এই সাদা তেলের সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে নিলাম। তেল আর ঘিটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেল তখন আমরা মাছটা নিয়ে, মশলা মাখানো মাছ আমরা আবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও আমায় ভিজিট করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আমার জন্য অনেকটা ভ্যালু অ্যাড করে, সেটা তো আপনারা জানেনই। তাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে ব্যাটারে ডুবিয়ে দিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এটা যেহেতু আমরা কাঁচা মাছ ব্যবহার করছি, তো সেই কারণে গ্যাসের আঁচটা এখন একদম কমিয়ে দেব। আমি এই উপরে একটু করে এই ব্যাটার এরকম করে দিয়ে দিচ্ছি। আর একদম গ্যাস
গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমরা এটা ভাজবো। এই যে ব্যাটারটা রয়ে গেল, এর মধ্যে কিন্তু আলু বা পেঁয়াজও দিতে পারেন রিং রিং করে কেটে, বা বেগুন এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভেজে খেলে সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আলুও ছোট ছোট চাক করে কেটে নিয়ে বা বেগুন চাক করে কেটে নিয়ে ওরকম করে ভেজে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর গ্যাসের আঁচটা একদম লো করে রেখেই আমরা এটা ভাজবো, কারণ এই মাছটা যেহেতু মানে ভাজা মাছ নয়, তো এটা ভেতরটাও তো হতে হবে, সেই কারণে গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে আমরা দুটো দিক খুব ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজা করলে একদম ওপরেটা হয় কুরকুরে হয়ে যাবে, আর ভেতরে কিন্তু একদম সফট মাছ ভাজাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমরা বেশ ভালোভাবে লো আঁচে রেখে একদম এই রকম ব্রাউন কালার হয়ে আসা অবধি দুটো দিক ভেজে নেব, উল্টে পাল্টে নিয়ে একদম দুটো দিক এই রকম করে ভেজে নেব। তা মাছ ভাজা তো ডালের সঙ্গে আমরা ভালোবেসেই থাকি বাঙালিরা, তা একবার এইভাবে মাছ ভাজা বাদাম বাটা দিয়ে ট্রাই করে দেখবেন। ঠাকুরবাড়ির রান্না দারুণ খেতেই, দেখুন ভেতরটা একদম ফিশ ফ্রাইয়ের মতো দেখতে, বাইরে কুরকুরে ভাজা আর ভেতরটা কিন্তু একদম এরকম সফট হয়ে যায়। রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল, ভালো লাগবে আশা করি। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।